মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মণ্ডল আবারও ভূমিকম্পের মতো কেঁপেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ও সামরিক সংঘাতের মধ্যে দেশটি দাঁড়িয়ে আছে এক ভয়াবহ অনিশ্চয়তা সংকটে। দ্বন্দ্ব শুধু সামরিক আক্রমণই নয়, এটি ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতাকে একেবারেই বিচ্ছুরিত করে দিয়েছে। খামেনির শাসনকালে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করার জন্য বহু ঘনিষ্ঠ জোট ও মিলিশিয়া গড়ে তুলেছিল, যাকে প্রতিরোধ অক্ষ বলা হতো। তিনি শিয়ায়িত শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে ইরানের প্রভাব শক্তিশালী করেছিলেন, কিন্তু তার মৃত্যু ও সাম্প্রতিক সংঘাতের পর এই সমর্থনগুলো দুর্বল হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে নেতৃত্বের অভাব দেখা দিয়েছে। দেশের ভেতরও বিরাট অসন্তোষ ও অর্থনৈতিক সংকট চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2025-26 সালের জনবিক্ষোভ ইরানের বহু শহরকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছুঁড়ে ফেলেছিল, যেখানে লাখ লাখ মানুষ শাসন ব্যবস্থার অবসান দাবি করছিল। এই পরিস্থিতিতে ইরান কি টিকে থাকতে পারবে? বিশ্ব নেতারা সংঘাতের অবসান ও কূটনৈতিক শান্তির আহ্বান জানালেও বাস্তবে দেশের কোনো শক্তিশালী আন্তর্জাতিক মিত্র নেই। মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা ও প্রতিদ্বন্দ্বিতা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ইরানের রাজনৈতিক নেতৃত্ব একটি দুরূহ সমীকরণের সম্মুখীন। এখন প্রশ্ন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের সঙ্গে সরকারের সম্পর্কের দিকে ধাক্কা দিয়েছে। ইরানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশকে টিকিয়ে রাখা, যেখানে অস্ত্রের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার লড়াইও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।